মুসলমানের বাচ্চা, কিশোর নওজোয়ান, নামাজ না পড়ে নিজেরে খুব বুদ্ধিমান মনে করতেছ। ফেরাউন তো তোমার চাইতে অনেক বেশি বুদ্ধিমান ভাবছিল নিজেকে। ফেরাউন ভাবছিল, নমরুদ ভাবছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছে রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীতু, আমার আল্লাহ জীবন দিতে পারে, মৃত্যু দিতে পারে, তো নমরুদের মতো বেঈমান ইব্রাহিমকে বলছে আনা উহয়ী ওয়া উমীতু, ইব্রাহিম এটা আমিও পারি, তোমার খোদা যেটা পারে এটা আমিও পারি। এ কথা বলে জেলখানা থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুইজন আসামিকে রাজ দরবারে ডেকে জল্লাদকে বলছে একজনের কল্লা ফেলায় দাও, আরেকজনকে বলছে যাও তোমার ছেড়ে দিলাম, যাও তুমি মুক্ত, বেরো। তো বলছি ইব্রাহিম দেখলা, আমি তো জীবন দিলাম একজনকে, মৃত্যু দিলাম আরেকজন। এমন ক্ষমতাধর বেঈমান, এমন অহংকারী বেঈমানও আজ পৃথিবীতে নাই। এবং পৃথিবীর মানুষ আজকে পর্যন্ত ফেরাউন, নমরুদ এটা কোনো কুত্তার নামও রাখে না। কুত্তার নাম কুত্তা, ফেরাউন নামে কোনো কুত্তাও নাই, নমরুদ নামে কোনো কুত্তাও নাই, কারুন নামে কোনো কুত্তাও নাই, আবু জাহেল নামে কোনো কুত্তাও নাই, আবু লাহাব নামে কোনো কুত্তাও নেই। কিন্তু বেলাল নামে কোটি কোটি ইমানদার আছে। বেলাল হাবশি গোলাম ছিল, কালো কালো নিগ্রু। বেলাল কালো গোলাম, গোলামির দাসত্ব থেকে তুলে আসমানওয়ালার রব তাকে কানায় কাবার মুয়াজ্জিন বানাই দিয়েছে। যেদিন হযরত বেলাল আল্লাহর ঘর কাবার ছাদে দাঁড়াইয়া মক্কা বিজয়ের দিন, হযরতে বেলাল, নবীজি বলছে বেলাল আজ গোটা মক্কা বিজয় হয়েছে। বেলাল সেই কৃতদাস যারা তোমাকে এখানে বালুর মধ্যে উত্তপ্ত ফেলে তোমার বুকে পাথর চাপা দিয়ে রেখেছে, আজ তারা দেখুক বেলাল, আজ তুমি আল্লাহর ঘর কাবার ছাদে দাঁড়াইয়া তুমি আজান দাও, আজান। সুবহানাল্লাহ, কসম খোদার সেদিন মক্কা বিজয়ের দিন হযরত বেলাল, কিতাবে আছে, তাফসীরে আছে, সূরা হুজুরাতের মধ্যে তাফসীর আছে, সেদিন হযরত বেলাল কাবার ছাদে দাঁড়াইয়া আজান। আল্লাহ দেখাই দিতে দুনিয়া, দেখো ঈমান এক কৃতদাসকে আমার ঘরের ছাদে উঠায় দিতে। হ্যাঁ, আবু জাহেল মক্কার আরবের সবচেয়ে দামি, কুরাইশদের সবচেয়ে বড় সর্দার, সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় সম্পদশালী। কাবা ঘরের দোস্ত শোনো বেটা, কাবা ঘরের সবচেয়ে কাছে, মানে যেমন এটা মসজিদ, এই মসজিদের পরে প্রথম ঘর ধরে নেন এই যে এই ঘরটা, এটা কি একটা ঘর কিনা? তো ধরে নেন এই মসজিদের পরে প্রথম ঘর কোনটা? এইটা। ঠিক আল্লাহর ঘর কাবার পরে কাবার সর্বপ্রথম ঘর যান আবু জেহেলের ঘর। আবু জেহেলের আগে কারো ঘর ছিল না, প্রথম ঘর আবু জেহেলের। হ্যাঁ হ্যাঁ, যেখানে পায়খানা পেশাব করে, এইটা প্রথম ঘর ছিল। তো এই আবু জেহেল কাবার সবচেয়ে কাছের এবং মক্কার সর্দার, সম্পদশালী, এবং তাদের কাছে অনেক বড় জ্ঞানী গুণী, কিন্তু ঈমান না থাকার কারণে, আল্লাহকে না থাকার চিনার কারণে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ না করার কারণে ওই বেঈমান সেই মক্কাও না, মদিনাও না, মদিনা থেকে, মক্কা থেকে মদিনা কমপক্ষে 500 কিলোমিটারের ব্যবধান, আবার মদিনা থেকে বদরের প্রান্তর প্রায় 450 কিলোমিটারের ব্যবধান, একেবারে দুধু মরুভূমিতে আল্লাহ তাআলা একটা পুরাতন পরিত্যক্ত অব্যবহৃত কূপের ভিতরে আবু জাহেলের লাশ সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধের দিন ছুঁড়ে মারে। যা বেঈমান, যা। এই আবু জাহেলের লাশ ওইখানে একটা, সেই কূপ আজও আছে, আমি তো এইবারও দেখছি হজ্জের সময়। আল্লাহ তাআলা বলছে দেখ পৃথিবী, অহংকারীর কি ঘৃণিত পরিণতি। আর বেলাল, সেদিনের বেলাল, যে বেলালের বুকে পাথর চাপা দিয়ে মক্কার গলিতে গলিতে সন্ধ্যাবেলায়
কিতাবে আছে বেলালকে কিন্তু শুধু বুকে পাথর চাপা দিত না, সন্ধ্যা হইলে মক্কার বাচ্চাদের কাছে উমাইয়া ইবনে খালফ বেলালের গলায় রশি লাগায়া বাচ্চাদের হাতে দিয়ে দিত, ছাগলের বাচ্চার মতো তোরা এই ছেলেটাকে, এই যুবকটাকে টানবি মক্কার বাজে পাথরওয়ালা বালু, পাথরওয়ালা কঙ্করওয়ালা জমিনের মধ্যে, মাটির মধ্যে, পাথরের জমিনের মধ্যে হযরত বেলালকে টানতো, আর ওনার সারা দেহ থেকে রক্ত ঝরত। সেই বেলাল আজ কাবার ছাদে দাঁড়ায় আজান দেয়। ঈমান তাকে কোথায় নিছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তাকে কোথায় নিয়েছে? আখিরাত তাকে কোথায় নিছে? আর আবু জাহেলকে কোথায় নিছে? চলো ভাই, শেষ কথা। অতএব এটাই কথা, এই দুই কথা বললাম। এক নাম্বার, কোন ব্যক্তি নিজেকে মুসলমান মনে করলে আখিরাত যদি মনে না পড়ে, পরে মুসলমান বলে না। দুই, কোন ব্যক্তি যদি পার্থক্য শক্তি না থাকে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, তাহলে সে মানুষ হয়। বুঝছেন দুইটা কথা? এই দুইটা কথা, সে মানুষ হয় না, সে জানোয়ার। এবার তোমার পরিচয় তুমি মিলা। এক, তুমি মানুষ কিনা। দুই, তুমি মুসলমান কিনা। খালাস, আমার ওয়াজ শুনুন। এক, আপনি মিলাইবেন, প্রত্যেকে আলাদা আলাদা। ভাত খাইতে পারবেন, ওই দেখেন, ওই দেখেন, ওই মোবাইল ধরে রাখছে, ওই দেখ প্রতিবন্ধী দেখেন, তার সিরারে দেখেন। হ্যাঁ না, বুঝছে 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 না কি, আবার 100 বার বুঝছে, কিন্তু ওই যে প্রতিবন্ধী, ব্রেনে কাজ করে না কোনো কিছুই। হ্যাঁ, মোবাইলে আসক্ত ছেলে যারা, ওরা প্রতিবন্ধী, ওদের ব্রেন কাজ করে না, ব্রেন ড্যামেজ। সত্য কথা, ওদের ব্রেন ড্যামেজ। দুইটা ক্ষতি, মানে মোবাইল একটা হলো প্রয়োজন, বড় মোবাইলের কাজ আছে, চাকরি, ব্যবসা, অফিস, আদালত, দেশ বিদেশের হাজারো কাম থাকতে পারে, তারপরে অসুবিধা নাই। কিন্তু আরেকটা হলো এই শুধু শুধু এটা লইয়া হারা দিন জিডা মনে করে, বেডি দেখে একবার, বেড়া দেখে একবার, আসে একবার, কান্দে একবার, উলঙ্গ ছবি দেখে একবার, নর্তকী দেখে একবার, কেউ অ্যাক্সিডেন্ট করলেও ভিডিও করে, কেউ হাসলেও ভিডিও করে, বাস, গাড়ি, ট্রাক, সিএনজি, অটো, কুত্তা, বিলাই, শুকর, মানুষ, প্লাস্টিক, জিডা পায় হাতের কথা উড়া। এবারে তার যে ছিটছে ওরা জানেন, এবারে ওতে কোন একজন ভালো ডাক্তার পায় নাই, এই জন্য কইতে আসছে না কেউ, ওনার তার তো ছিঁড়ে গেছে বহু আগে। প্রতিবন্ধী, হ্যাঁ, মানসিক ভারসাম্যহীন, তার আর পার্থক্য শক্তি থাকে না। এই জন্য বললাম, মোবাইলে আসক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। দুই, মোবাইলে আসক্ত ব্যক্তি খুব দ্রুততম সময়ে কর্মের স্পৃহা, কাজের প্রেরণা, শক্ত পরিশ্রমী ভারী কাজ করার মতো হিম্মত হারায়। ঠিক, এটা আমি পরীক্ষিত। ছেলে পেলে নিয়ে আমি সারাদিন কাজ করি, আলহামদুলিল্লাহ। আমি তাকাই, প্রত্যেকটা পোলাপানের নড়াচড়া পর্যন্ত আমি তাকাই থাকি, পরেটা কি। আমার জীবনের একটা কাজ, কিশোর যুবক নিয়ে আমি কাজ করি বেশি, ফিকির করি বেশি, ভাবি তার চলাফেরা, তার অ্যাক্টিভিটিস, তার আতলারে কেমনে, ফাওলারে কেমনে, মাতালারে কেমনে, পরেটা কি, কয় কি, বলতে চাই কি, বুঝাইতে চাই কি। আলহামদুলিল্লাহ, আমার এটা ফিকির।